দেখুন, কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা শর্ট বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম আমি মাত্র আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে জিএসটি অ্যাপ্লাই করে জিএসটি নাম্বার আমার হাতে পেয়ে গেছি। তো আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটা ফুল ভিডিও নিয়ে আসবো এবং পুরো লাইভে দেখাবো যে কিভাবে আমি জিএসটি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে, কিভাবে অ্যাপ্লাই আমরা করতে পারি নিজের বাড়িতে বসে। সঙ্গে সঙ্গে আমরা ১ ঘন্টার মধ্যে আমাদের জিএসটি নাম্বার কিভাবে আমরা হাতে পেতে পারি। তো আজকের ভিডিওতে এটাই জানবো যে জিএসটি আমরা কিভাবে নিজের বাড়িতে বসে অ্যাপ্লাইটা করতে পারি। প্রথমত, তোমার যদি ২০ লাখ টাকার নিজে ট্রানজ্যাকশন হয়, তুমি যদি নিজের স্টেটের মধ্যেই সেল করো, স্টেটের বাইরে যদি সেল না করো, তাহলে বলবো জিএসটি তোমার জন্য ম্যান্ডেটরি নয়। জিএসটি কাদের জন্য ম্যান্ডেটরি? যারা ই কমার্সে সেল করতে চাইছে, মানে যারা ইন্টার স্টেটে সেল করতে চাইছে, নিজের স্টেটের বাইরে সেল করতে চাইছে, এছাড়া কিন্তু নিজের সার্ভিসেস বলো, এছাড়া প্রোডাক্ট বলো, সেসবের ট্রানজ্যাকশন কিন্তু ২০ লাখ টাকার উপরে হয়ে গেছে, তাদের কিন্তু জিএসটি করা ম্যান্ডেটরি। বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তাদের জন্য জিএসটি তৈরি করে নেওয়াটা ম্যান্ডেটরি। এবার এই ২০ লাখ টাকার ট্রানজ্যাকশন যেটা আমি কথাটা বললাম, এটা প্রত্যেকটা স্টেটে ভ্যারি করে। যেমন কিছু কিছু স্টেটে এটা ১০ লাখ টাকার লিমিট আছে, কিছু কিছু স্টেটে কিন্তু ৪০ লাখ টাকার লিমিট আছে। এটা আমাদের স্টেট টু স্টেট ভ্যারি করে। তো জিএসটি কাদের জন্য করা উচিত, কাদের করা উচিত না, এটা আমরা জানলাম। এবার আমরা জেনে নিই যে জিএসটি করার জন্য কোন কোন ডকুমেন্টস আমাদের প্রয়োজন। প্রথমত, রেন্ট এগ্রিমেন্ট বা প্রপার্টি ডকুমেন্টস অবশ্যই লাগবে। যদি তুমি তোমার নিজের জায়গায় বিজনেস করতে চাও তাহলে কিন্তু তোমার প্রপার্টি ডকুমেন্টসে তোমার হয়ে যাবে। এবার তুমি যদি কোনো এমন জায়গায় করতে চাও জিএসটি যেখানে তোমার জায়গাটা রেন্টে নেওয়া রয়েছে, তাহলে কিন্তু রেন্ট এগ্রিমেন্ট লাগবে। বা এমন একটা স্থানীয় ধরো যেখানে তুমি তোমার বাবার জায়গায় করতে চাইছো বা কোনো আত্মীয়র জায়গায় করতে চাইছো, সেখানে কিন্তু তোমার একটা কনসার্ন লেটার লাগবে। এবার কনসার্ন লেটার কীভাবে বানাবে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আমি একটা কনসার্ন লেটারের এক্সাম্পল দিয়ে রেখেছি। সেম এরকমভাবে তোমরা কনসার্ন লেটার বানিয়ে নিতে পারো তোমার লোকাল কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে বা লোকাল কোর্টে গিয়ে। এবার এই স্যাম্পেলের কিন্তু আমি কিন্তু কপি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে সেম কপি তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। ওই ৫০ টাকা ১০০ টাকার স্ট্যাম্প পেপারে করলেই কিন্তু হয়ে যাবে। এবার এই ৫০ টাকার ১০০ টাকার স্ট্যাম্প পেপারে কনসার্ন লেটার বানিয়ে এনে জমা দিলেই কিন্তু তোমার জিএসটি বেরিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমরা এখানে gst.gov.in ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আসার পরে আমাদের কী করতে হবে, আমাদের প্রথমেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে। এবার আমরা আই অ্যাম এ ট্যাক্স পেয়ার, ট্যাক্স কালেক্টর, এগুলো কিছুই করবে না। জাস্ট প্রথম যে অপশানটা ট্যাক্স পেয়ার অপশানে ক্লিক করে দেবে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবে, তোমাদের যে স্টেটটা আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমাদের যে ডিস্ট্রিক্ট, আমরা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিগ্যাল নেম দিতে বলছে। লিগ্যাল নেম মানে হচ্ছে তোমার যে নেম, প্যান কার্ডে তোমার যে নেম আছে সেই নেম। যদি কোম্পানির জিএসটি রেজিস্ট্রেশন করো তাহলে কোম্পানির, প্যান কার্ডে তো কোম্পানির নামই আছে, তাহলে কোম্পানির নাম দেবে। আর নিজের নামে করলে তাহলে নিজের নাম দিতে হবে। আর বিজনেস নেম যেটা আছে সেটা আবার আলাদা, ঠিক আছে। তো ওটা নিয়ে কোনো টেনশন নেই। তো লিগ্যাল নেম যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, লিগ্যাল নেম দেওয়ার পরে এখানে বলছে প্যান কার্ডের নাম্বার দিতে। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। আচ্ছা, প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। এবার এখানে আমরা এই যে ক্যাপচার মধ্যে যেটা আছে ক্যাপচারটা ফিল আপ করে দেবো। আচ্ছা, এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করব। আচ্ছা, প্রসেস করার পরে আমাদের ফোনে একটা ওটিপি আসবে, আর একটা ওটিপি যেটা আসবে সেটা হচ্ছে ইমেলে আসবে। তো ফোনের ওটিপি আমি ফোনে একবার দেখে নিই। বসিয়ে দিয়েছি, এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, প্রসেস বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা এখন আসলো, তো এই যে টিআরএন নাম্বারটা, এই নাম্বারটা তোমাদের ঠিক করে রেখে দিতে হবে, ঠিক আছে। তোমরা ছবি তুলে রাখো নাকি স্ক্রিনশট মেরে রাখো, তোমাদের উপর নির্ভর করে। তোমাদের ফোনে এসএমএসের মাধ্যমে আসবে। তাও এই টিআরএন নাম্বারটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো আমরা কী করবো, আমরা ছবি একটা তুলে রাখবো, কারণ কখন কী হয়ে যায় কিছু বলা যায় না। তো একটা ছবি তুলে রেখেছি, প্লাস আমাদের ফোনেও চলে এসছে। এবার আমরা এই টিআরএন নাম্বারটা কপি করে নেব, ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়েছি। এবার আমরা প্রসেস বাটনে ক্লিক করব। আচ্ছা, প্রসেস বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই পেজটা চলে এসেছে। এখানে আমাদের কী করতে হবে, টেম্পোরারি রেফারেন্স নাম্বারের এখানে আমাদের যে রেফারেন্স নাম্বারটা আমরা কপি করেছি সেই রেফারেন্স নাম্বারটা বসাতে হবে। বসে এখানে আমাদের মেইন ফর্ম ফিল আপ তো এখন থেকেই শুরু। আচ্ছা, ক্যাপচা ফিল আপ করার পরে এখানে আমরা প্রসেস বাটনে ক্লিক করব। সেম, এবার ইমেলে আর ফোন নাম্বারে দুটোতেই ওটিপি আসবে। যে কোনো একটা ওটিপি কপি মারো আর পেস্ট করে দাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটিপি সাবমিট করার পরে এখানে আমাদের জিএসটি আরইজি ক্লোন 01 নামে ফর্ম চলে এসে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো অ্যাকশানের এই পেন্সিল আইকনে ক্লিক করব।
ক্লিক করার পরে এই যে পুরো ফর্মটা এসছে এই ফর্মটাই কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ফর্ম, তো এখানে ট্রেড নেম যেটা, এই নেমটাই তোমাদের মেইন। তোমরা যে নামে তোমাদের দোকান ভাড়া নেওয়া বা তোমাদের অফিস ভাড়া নেওয়া বা তোমাদের বিজনেসের যে নেমটা, সেই নেমটাই এখানে দিতে হবে। বা যেরকম আমি বলেছিলাম যে কনসার্ন লেটার লাগবে, তো কনসার্ন লেটারে তোমাদের বিজনেসের নাম যেটা দিয়েছো সেটাই এখানে ইনপুট করতে হবে। আচ্ছা, বিজনেস নেমটা বসিয়ে দিয়েছি। এখানে বলছে কনস্টিটিউশন অফ বিজনেস, তো এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না বা হিন্দু আনলিমিটেড কোনো ফ্যামিলি না, এটা আমাদের পার্টনারশিপও না, এটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ। তো প্রোপ্রাইটারশিপে যেহেতু করছি, নিজের নামে যেহেতু করছি, তো এখানে আমরা প্রোপ্রাইটারশিপ অপশানটা সিলেক্ট করে এখানে আমাদের প্রসেস করতে হবে। তো এখানে প্রোপ্রাইটারশিপে ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লিক করে দিয়েছি। আর অ্যাডিশনাল কোনো নাম এখন দেওয়ার দরকার নেই। তুমি এখানে টেকমার্ক যাই দাও, তুমি কিন্তু ই কমার্সে যে নামে সেল করতে চাও, ব্র্যান্ড নেম বলো বা অন্য কোনো নেম বলো, নিজের ইচ্ছে মতো নাম দিতে পারো। বা এই ফর্মটা পরেও কিন্তু এডিট করতে পারো বা রিকোয়েস্ট করতে পারো। এখনই দিলে অনেক কিছু কমপ্লিকেশন হয়ে যাবে, তো এখন দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এখানে টেক নেম দেওয়ার পরে এখানে আমাদের এখানে নিচে এগুলো কিছু হাত দেওয়ার দরকার নেই। পরে অপশান ফর রেজিস্ট্রেশন আন্ডার 14A যেটা, তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 2.5 লাখ টাকার ওপরে তোমার জিএসটি ইনপুট আউটপুট যদি না হয়, তাহলে তোমরা এটা ইয়েস করতে পারো। যদি তোমার মনে করো না তোমার ট্রানজ্যাকশন অফ ভ্যালু অনেক বেশি হবে বা তোমার বিজনেস অনেক অনেক বড়, তাহলে তোমরা এখানে নো ক্লিক করে দিতে পারো। আমার ক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এবার রিজন ফর অবটেন রেজিস্ট্রেশন, তুমি যে রেজিস্ট্রেশন কেন করতে চাইছো, তো এখানে তোমাদের সেটা চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো ইন্টার স্টেট সাপ্লাই করতে চাইছি সেই কারণে। বা এখানে তোমরা কিন্তু ই কমার্স অপারেটারও করতে পারো, বা তোমরা কিন্তু ভলেন্টারি বেসিসও করতে পারো। তোমাদের যেটা সঠিক মনে হয় সেইটা তোমরা চুজ করে দাও, বা তোমরা এখানে কেন করতে চাইছো তাই জন্য। তো এখানে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সেলিং থ্রো ই কমার্স পোর্টাল, এটা দিলে আমার সবচেয়ে ভালো হয়, তো আমি এটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা এই জিএসটিটা করছি ই কমার্সে সেল করার জন্য, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, যত রকম ই কমার্স পোর্টাল আছে সেখানে সেল করার জন্য। তো আমি এখানে ই কমার্স পোর্টাল সিলেক্ট করে দেবো। আচ্ছা, এবার বলছে কনসিগনমেন্ট অফ বিজনেস কত তারিখ থেকে শুরু হবে। এবার এখানে এরপরে সিলেক্ট করার পরে এখানে আমাদের বলছে যে বিজনেস কত তারিখ থেকে শুরু করছো, তো সেই বিজনেসের ডেটটা দিতে হবে। তো আমি কী করবো, আমি কনসাল লেটার যে ডেটে বেট করেছি সেই ডেটেরই ডেটটা এখানে দিয়ে দেবো। আর ডেট অন হুইচ লাইবিলিটি টু রেজিস্টার অ্যারাইজ, তো লাইবিলিটি কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটাও চুজ করতে হবে। তো আমি জাস্ট সাপোজ 27 তারিখে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে বলছে তোমার এক্সিস্টিং কোনো রেজিস্ট্রেশন আছে কিনা জিএসটির সঙ্গে, সেগুলো সিলেক্ট করতে বলছে। টেম্পোরারি আইডি বা জিএসটি আইডি বা অন্য কোনো ট্যাক্স আইডি আছে কিনা সেগুলো এখানে দিতে বলছে। তো আমার ক্ষেত্রে সেরকম কিছু নেই, তো আমি এখানে কিছু দেবো না। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট পেজে প্রোমোটার ডিটেলস চলে আসবে, যেখানে তোমার নাম, লাস্ট নেম আসবে। এবার এখানে কী করতে হবে, নেম অফ ফাদার, বাবার নাম দিতে হবে। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। আর এখানে ডেজিগনেশন কী আছে, ডেজিগনেশন দিতে হবে। তো আমরা যেহেতু প্রোপ্রাইটারশিপ করছি, তো প্রোপ্রাইটারই হব। তো ডেজিগনেশন আমরা প্রোপ্রাইটার দিয়ে দিয়েছি। এবার এখানে বলছে সিটিজেনশিপ ইন্ডিয়া, তো ইন্ডিয়াই তো আমরা সিটিজেন। আর এখানে আধার হচ্ছে, আধার ভেরিফিকেশান হবে, তাই জন্য এখানে দেওয়ার কোনো অপশন নেই। আর প্যান কার্ডটা আমরা আগে বসিয়েছিলাম, প্যান কার্ড ওখানে চলে এসছে। এবার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সিলেকশন করতে হবে। এখানেই অনেকে ভুল কাজ করে, এখানেই অনেকের ভুল হয়ে যায়। তো এটা একটু লক্ষ্য দিয়ে করতে হবে, ঠিক আছে। এখানে তোমরা লঙ্গিটিউড দিলে কিন্তু অনেক সময় হয় না। তো এখানে কী করো, ওখানে তোমরা পিনকোড দেবে, পিনকোড দিলে অটোমেটিক তোমাদের কিন্তু এরিয়া সিলেকশন হয়ে যাবে। মোটামুটি আমাদের অ্যাড্রেস আমরা ঠিকঠাক বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এখানে কি বলছে, আপলোডে ফটোগ্রাফ। এখানেই হচ্ছে বিষয়, এখানে আমাদের কি বলছে, ফটোগ্রাফ আমাদের আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এবার তোমাদের বলছিলাম তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা রেডি করে রেখে দাও, দেখতে পাচ্ছ। আমি এখানে কারেন্টের বিলের কপি, এছাড়া জমির ডিডের কপি, এছাড়া আমার কনসার্ন লেটার, ফটো সব কিছু রেখে দিয়েছি। এবার সমস্যাটা হচ্ছে, আমি যে ফটোটা এখানে রেখেছি, এই ফটোটার সাইজ হচ্ছে আমার 8.6 MB, আর এখানে চাইছি আমার 100 কেবির মধ্যে দিতে। সেটা আমরা কীভাবে করব, আমি গুগলে সার্চ করব ইমেজ রিচ সাইজার, সার্চ করলেই কিন্তু আমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে।
এগুলো কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, শুধু এই যে একটা ওয়েবসাইট আছে না, PI7 ইমেজ টুল, এটাই হয়তো, হ্যাঁ এটা। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, এটা তোমরা ইউজ করতে পারো। এখান থেকে তোমরা এক্স্যাক্ট যত কেবি দরকার সেই তত কেবির মধ্যে তোমরা পিকচার, PDF বলো সব কিছু আর কি রিসাইজ করতে পারবে। ওকে, তো আমাদের ইমেজ আমরা ডাউনলোড করে নিয়েছি, রিসাইজ করে নিয়েছি। এবার আমরা কী করবো, এবার আমরা চুজ ফাইলে ক্লিক করব, আর আমাদের যে ফাইলটা আমরা রিসাইজ করেছি ওই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নেব। দেখতে পাচ্ছ আমাদের ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এইটা তোমরা যদি ভুলবশত এখানে চেক না করো তাহলে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে ভবিষ্যতে। তো এটা আমরা কী করবো, এটা আমরা টিকমার্ক ইয়েস করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে সাব লোকালিটি ইজ নট ম্যাচ উইথ দি পিনকোড। তুমি যদি ঠিক থাকো যে তোমার পিনকোডের সঙ্গে তোমার এরিয়ার নাম টাম সব কিছু ম্যাচ হচ্ছে, তাহলে এখানে ইয়েস করে দাও, ঠিক আছে। আমি যেরকম ইয়েস করে দিয়েছি। এবার এখানে বলছে অথরাইজ সিগনেচারের ডিটেলস দিতে। রিভিউ করে নেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আমাদের বিজনেস অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অফ প্রিন্সিপাল প্লেস অফ বিজনেসের অ্যাড্রেসটা প্লেস করতে হবে। এবার তোমরা যে ডকুমেন্টস দিয়ে ওখানে ফিল আপ করেছো, রেসিডেন্স অ্যাড্রেসই তোমার যদি আর কি বিজনেস অ্যাড্রেস হয় তাহলে কোনো কিছু করার দরকার নেই। এখানে জাস্ট পিনকোড লেখো, তোমাদের যে পিনকোডটা আছে, যে অ্যাড্রেসটা এর আগে ফিল আপ করেছিলে সেই একই অ্যাড্রেস দিয়ে আবার সব কিছু ফিল আপ করে তারপরে আমি আবার কথা বলছি। সব কিছু ঠিকঠাক চলে এসে এবার আমাদের নেচার অফ প্রভিশন অফ পারমিসেস এটা সিলেক্ট করতে হবে। এটা আমরা কী দিয়ে করছি, কনসার্ন লেটার দিয়ে যেহেতু করছি, তোমরা রেন্ট এগ্রিমেন্ট দিয়ে করতে পারো, শেয়ার দিয়ে করতে পারো। তো যদি নিজের নামে করো, নিজের নামে জায়গা নিজের নামে করো তাহলে ওন সিলেক্ট করে দেবে, আর লিজ নিয়ে করলে তাহলে লিজ অপশানে সিলেক্ট করবে। আমরা যেহেতু কনসার্ন লেটার দিয়ে করছি, আমরা কনসার্ন লেটারটা সিলেক্ট করে নেব। আচ্ছা, কনসার্ন লেটার সিলেক্ট করার পরে এখানে ডকুমেন্ট আপলোড করতে বলছে, তো এখানে কনসার্ন লেটারে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছ কনসার্ন লেটার এখানে বলছে 500 কেবির মধ্যে ডাউনলোড করতে। আচ্ছা, কনসার্ন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, কনসার্ন লেটার, ইলেকট্রিসিটি বিল, লিগাল ওনারশিপ ডকুমেন্ট, আর কি প্রপার্টি ট্যাক্স রিসিভ, এসব অনেক কিছু চলে এসছে। তো আমরা এখানে প্রথমত কারেন্ট বিলটা আপলোড করে নিই। কারেন্ট বিল দেখতে পাচ্ছ 500 কেবির মধ্যে বলছে। তো আমরা একবার চেক করে নিই আমাদের কারেন্ট বিলের যে কপিটা আছে সেটা 500 কেবির মধ্যে আছে কি না। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে আর কি ওই 500 কেবির মধ্যেই আছে বলতে গেলে। তো এটা আমরা আপলোড করে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি বিল যেটা আপলোড হয়ে গেছে। এবার আমরা কি আপলোড করব, এবার আমরা কনসার্ন লেটার আপলোড করব। এবার কনসার্ন লেটার এখানে বলছে 500 কেবির মধ্যে করতে। এবার PDF রিডিউস করার জন্য আমরা PDF রিডিউস অনলাইনেই করে নিতে পারি। তার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। আচ্ছা, যেরকম আমরা ওয়েবসাইট লিখব PDF রিসাইজার লিখব, ঠিক আছে। এখানে আই লাভ PDF একটা ওয়েবসাইট চলে আসবে, বা তোমরা এই টুলেও করতে পারো, PI7 PDF টুলেও করতে পারো, এখানেও করলে সবচেয়ে ভালো হয়। তো দুটো ওয়েবসাইটের লিঙ্কই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট PDF ক্লিক করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে আমাদের কনসার্ন লেটার রেডি আছে, এটা আমরা সিলেক্ট করে বাদবাকি এখানে আমাদের 500 কপির মধ্যে যেহেতু দরকার, তো 499 করে দেবো, ঠিক আছে। তাহলে আর কোনো সমস্যা নেই। তো রিসাইজ PDF-এ ক্লিক করব। আচ্ছা, আমাদের PDF রেডি হয়ে গেছে, এটাই মেবি, হ্যাঁ ওকে। তো এটা আমরা এবার ওপেন করে নিই। অবশ্য কনসার্ন লেটারটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা এখানে এইসব নেচার অফ বিজনেস অ্যাক্টিভিটি বিং ক্যারিড আউট অ্যাট অ্যাভোভ মেনশন প্রেমিসেস, এগুলো কোনো কিছু করার দরকার নেই। এগুলো এখন করতে যাবে GST অ্যাপ্রুভাল হতে অনেক সময় লাগবে। এগুলো ধীরে সুস্থে পরেও করে নিতে পারে, কোনো সমস্যা নেই। যেরকম হোয়াইট হাউস করতে গেলে যদি কমার্সের কথাই যদি বলি, তাহলে ফ্লিপকার্ট একটা ডকুমেন্ট দেয়, সেই ডকুমেন্ট নিয়ে আপলোড করতে হয়, অনেক রকম একটা ব্যাপার থাকে। তো প্রথমেই যদি করতে যাও তাহলে কিন্তু অনেক আর কি হ্যাপার বিষয় হয়ে যাবে। তো এগুলো এখন না করলেও নয়, পরে করলেও হয়, কোনো সেরকম বিষয় নেই। তো মোটামুটি নেচার অফ বিজনেস কী আছে সেটা তোমার সিলেক্ট করতে হবে যে কোনো একটা। তো আমার যেহেতু রিটেল বিজনেস, তো রিটেল করে দেবো, ঠিক আছে। রিটেল করে দিলেই কিন্তু হয়ে যায়। আর তোমরা যদি ইম্পোর্ট ব্যবসা করতে চাও তাহলে ওটা করতে পারো, বা তোমাদের যেটা মনে হয় যেটা তোমার প্রেফারেবল সেটা তুমি করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে কি না, অ্যাডিশনাল প্লেসে তোমার বিজনেস আছে কি না সেটা যদি থেকে থাকে তাহলে এটা চেকমার্ক করে তারপরে সেই অ্যাড্রেসটাও এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আচ্ছা, আমাদের যেহেতু নেই আমরা সেহেতু করছি না। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, ওকে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এবার এখানে অ্যাডিশনাল পেজ যেহেতু আমরা দিইনি সেহেতু এখানে সিলেক্ট করার কোনো দরকারই নেই। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে SN কোড দিতে। তোমরা যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবে বা বিজনেস বা বলো আর কি যে ক্যাটাগরির মধ্যে তোমরা বিজনেস করতে চাও সেই ক্যাটাগরির এখানে কিছু SN কোড দিতে হবে। এবার এই SN কোড কীভাবে খুঁজে পাবে, তো কোড খোঁজার জন্য কিছুই না,
তোমরা কি করবে, তোমরা এইটুকু কপি করে গুগলে সার্চ করতে পারো। গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাবে এই ওয়েবসাইট ক্লিয়ার ট্যাক্স বা জিএসটির ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ওগুলো কোনো বিষয় নেই। বা এখানে তুমি প্রোডাক্টের নাম লিখবে, যেরকম আমরা সেল করব প্লান্ট, তো আমরা এখানে প্লান্ট লিখব। তো প্লান্ট রিলেটেড সমস্ত কিন্তু এসএসএন কোডস চলে আসবে, যেরকম 6, 12, 20 চলে এসছে। তো লাইভ ট্রিজ, আদার ট্রিজ, এছাড়া রুট প্লান্টেড যেগুলো আছে সেগুলো 6 নম্বরে পড়ে। তো আমি একটা সিলেক্ট করে দেবো। এছাড়া আবার আমি আর একটা মোটামুটি 5টা সিলেক্ট করতে পারবে, ম্যাক্সিমাম 5টা। তো সিডস, ফ্রুট এগুলো হয় আর কি। ওকে, তো আমি সিলেক্ট করা হয়ে গেছে আমার। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে তোমাদের কিছু কিছু স্টেটে এগুলো ফিল আপ করতে বলে, কিছু কিছু স্টেটে ম্যান্ডেটরি নয়। তো এখানে যেরকম ম্যান্ডেটরি নয়, আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে যেহেতু দেখিয়ে দিয়েছে যে আমাদের আধার ভেরিফিকেশান কাদের জন্য করতে হবে, যেহেতু আমার এই জিএসটিতে কোনো রকম থার্ড পার্টি বা অন্য কেউ আমি কাউকে অ্যাড করিনি, যেহেতু আমার প্রোপাইটারি আমি নিজেই আছি। তো সেহেতু কিন্তু এখানে আমারই শুধুমাত্র আধার ভেরিফিকেশানটা করতে হবে। তো আধার ভেরিফিকেশান কীভাবে হয় সেটাও দেখাবো। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করব। ওকে, এবার এখানে বলছে কন্টিনিউ করে এখানে সাবমিট করতে। তো অথরাইজ সিগনেচারে যেহেতু আমি সিলেক্ট করে নেব। প্লেস আমরা এখানে আমাদের প্লেসটা দিয়ে দেবো। প্লেস দেওয়ার পরে এখানে আমরা সাবমিট উইথ ইভিসি এই অপশানে ক্লিক করে দেবো। আচ্ছা, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোন নাম্বারে আর ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ওটিপি বসানোর উপরে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে থ্যাংক ইউ মেসেজ দিয়েছে। আচ্ছা, এই যে এই ফর্মটা ফিল আপ করতে আমাদের টোটাল লাগলো 30 মিনিট, বাট সেগুলো আমি কেটে 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 তোমাদের আমি শর্ট ফর্মে দেখিয়ে দিয়েছি। হয়তো 10-15 মিনিটের মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। আচ্ছা, এরপরে মেইন প্রসেস, যেরকম আধার ভেরিফিকেশানটা এখনও বাকি। তো আধার ভেরিফিকেশানটা হবে। তো তোমাদের আমি মেলটা একবার দেখিয়ে দিই, আমাদের মেল কী এসছে। এখন হয়তো মেল আসেনি মেবি। আচ্ছা, এখানে ওই ওয়ান টাইম ওটিপি পাসওয়ার্ড ওইটাই এসেছিলো, তারপরে কিন্তু কোনো রকম মেল আসেনি। তো 15 মিনিটের মধ্যে আমাদের মেল আসবে, ভেরিফিকেশান মেল, যে তোমার আধার ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য একটা লিঙ্ক পাঠাবে আমাদের ফোনেই কিন্তু এই আধার ভেরিফিকেশানটা করতে হবে। মোটামুটি এটাই ছিল কীভাবে তোমরা জিএসটি অ্যাপ্লাই করবে। তো মোটামুটি আমার ফোনে লিঙ্কটা আসুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা লাস্ট স্টেপ, আর মাত্র 5 মিনিটের কাজ, তারপরে কিন্তু জিএসটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই, আমরা অ্যাপ্লাই করেছিলাম 5:55, আর এখন বাজে, দেখতে পাচ্ছ এখন কটা বাজে, জাস্ট 1 মিনিট। দেখতে পাচ্ছ এখন বাজে 6:14 বাজে, মানে মেলটা এসছে কটার সময় আমি দেখাচ্ছি। মেলটা এসছে 6:11 সময়। আর এর পরের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফার্স্ট টাইম জিএসটি পোর্টালে জিএসটি লগ ইন করবে এবং নিজের জিএসটি ডাউনলোডটা করে নেবে।